আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আর সবাই সবসময় ভালো থাকেন, সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ। তো এই তো সকাল সকালে কিন্তু কাপড় চোপড়গুলো আগে রৌদ্র দিয়ে নেবো। আর সত্যি বলতে কাপড় চোপড়গুলো কিন্তু আমি রাত্রিবেলা ধুয়ে রাখছি। কারণ আমার মনে হয় সকালবেলা কাজ করে একদমই পারি না, মানে সময়ের সাথে কোনোভাবেই পারি না। দেখছি একটার পর একটা করতে করতে একটু মানে লেট হয়ে যায়। তো সকাল কিছু কাজ আছে যে আগের কাজগুলো আগে করতে হয়। তো এই জন্য রাত্রেবেলা দিয়ে রাখছি, কারণ সকালে সকালে এখন কাপড় চোপড় রোদ্রে দিতে না পারলে কিন্তু কাপড় চোপড় একদমই শুকায় না। আর প্রতিদিনের কাপড় চোপড়গুলো প্রতিদিন না শুকাইলে কিন্তু আবার একদমই ভালো লাগে না, এগুলো আবার ঘরে নিয়ে রাখতেও ঝামেলা লাগে। তো এই তো কাপড় চোপড় ধোয়ার কাজ শেষ করে তো আমি আমার প্রতিদিনের যেই মানে গ্রিন টি খাই ওইটা, আর আমি কিন্তু অফ ক্যামেরায় নাস্তা বানাই নিয়েছিলাম। তো এই তো এখন ছেলে মেয়ে স্কুল চলে যাইব, তো ওদেরকে একসাথে পাঠাই, মানে একসাথেই যায়, দোনো ভাই বোনই একসাথে যায়। তো আসলে ওদেরকে পাঠায় আর নাস্তার কাজও শেষ, তো এখন আবার রান্না বান্নার আয়োজন। তো এই তো মাছ আনছিল, মাছগুলা কাইটা নিব। আর এই মাছগুলা কাটতে না আজকে আমি মানে দুইটা আঙুল কাইটা নিছি, মানে দুই সাইড দিয়ে হাত কাইটা গেছে। তারপরে কিছু করার নাই, আমি কিন্তু হাত কাটলে আমার একদমই ভালো লাগে না, যেহেতু এক ঘরের একজন আমি, মানে সব কাজ আমারই করতে হয়। সারাদিন দেখেছে দোয়া দেয়, একটার পর একটা করতে হয়। হাত যদি কাটা থাকে তাইলে কিন্তু কোনো কাজই করা যায় না। যদি অনেক বেশি কাটে নাই তারপরও মানে অনেক ব্যথা করছে। তো এই তো মাছ ধুয়ে নিলাম, মাছ কাইটা। তো এই মাছ ধোয়া পানিগুলো কিন্তু আমি কখনই ফালাই না। আমি আমার এক কাকার কাছ থেকে শুনছি যে মাছ ধোয়া পানি, ডাল ধোয়া পানি, আবার চাল ধোয়া পানি মানে গাছে দিলে গাছের গ্রোথ অনেক ভালো হয় আর কি। তো এই কারণে আমি সবসময় কি আমি গাছে পানিটা দিয়া দিই। তো দেখেন পানিটা দিয়া দিলাম। তো আসলেও ভালো হয়, আমি অনেক আগের থেকেই দিই গাছগুলাতে প্রতিদিন। এভাবে দেখা গেছে চাল দিয়ে চালের পানিটা শুধু দিয়ে যাই, ডাল দিলে ওই পানিটা রাইখা দিই, সাইড করে রাইখা পরে পানিটা দিই আর কি। তো এখন মাছগুলা রাইখা নিমু। তো আজকে যেহেতু মানে তাজা মাছ, তো এই নদীর এই মাছগুলো আসলেই মজা, এই কারণে এই মাছের দাম অনেক বেশি থাকে। তা যেগুলা রাইখা বাকি আজকে কিছু রান্না করবো, যেহেতু তাজা মাছ কিন্তু সবসময় রান্না করলে ভালো লাগে। আর প্রথম দিন মাছটা যে রান্না করলে ভালো লাগে, অতটা ভালো লাগে না যখন আবার ফ্রিজে রেখে নামায়া রান্না করা হয় আর কি। তো এখানে আবার এই যে সব কিছু ধুইয়া নিতেছি। তো ছেলে মেয়ের জন্য আবার একটু মাংস নামাইছি। মাংস একটু, কারণ ওরা কিন্তু এই যে মাংস রাখলে ওরা ফ্রিজ থেকে নামায় বাইজা খেয়ে এলায়, এই কারণে অল্প একটু আছে। তো এই তো সব কিছু কাইটা কুইটা একদম গুছাই নিলাম, এখন রান্না করবো। তো আসলে আমি আজকে মাছটা কষায় রান্না করবো, কারণ এই মাছটা কিন্তু কষায় রান্না করলে ভালো লাগে। তো যেহেতু তাজা মাছগুলো একটু অনেকে কষায় পছন্দ করে না, তবে আমি তাজা যে টাটকা মাছগুলো থাকে ওগুলো কষায় রান্না করার চেষ্টা করি। তো পেঁয়াজ মরিচ আর টমেটোটা তেলের মধ্যে ভালোভাবে ভাজা নিলাম। ভাজা এখন গুঁড়া মশলাটা দিয়ে দিলাম, তাকে না হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর লবণ দিয়ে কষা নিলাম, সাথে একটু আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে তেলের মধ্যে ভাজা একটু পানি দিয়ে একটু কষাই নেবো আর কি। তো আসলে নদীর মাছ দেখা গেছে সব সময় ভালো, মানে খাইতে ভালো লাগে। এই মাছগুলো কিন্তু অনেক উপকারীও। তো এই মাছগুলো কিন্তু মতলব থানা থেকে আনা হয়েছে, আমিরাবাদের থেকে। তো ওইখান থেকে মাঝে মাঝে মাছ আনা হয়, আমাদের এখানে অনেকেই কিন্তু যায়, আমরাও মাঝে মাঝে যাই গিয়ে ওইখান থেকে মাছ আনি। তো মাছগুলো যে দিয়া দিলাম, মশলাটা ভালোভাবে কষাই, এখন মাছটা একটু ভালোভাবে কষাই নিব। তবে এই মাছটা যেহেতু নরম থাকে, আর দেখেন রান্না করতে করতে যে কতবার এই চুলাটা মুছায় আসলে, কারণ মুছা না রাখলে কিন্তু ভালো দেখা যায় না। দেখেছে ভিডিও যেহেতু করি একটু সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি আর কি। তবে হাত অনেক ব্যথা করতেছে, হাত মানে দুই সাইডটা কাটছিল, মানে এতটা ব্যথা করতেছে যে আমি মানে ধনিয়া পাতাটাও ধরতে পারতাছি না ভালো করে। তারপরে কিছু করার নেই, হাত নিয়ে রান্না করা লাগছে, সব কিছু ধুইতে হয়েছে। তো এই যে আমার মাছটা রান্না করা শেষ, আর মাছটা কিন্তু খাইতে সত্যি অনেক মজা লাগছে। আর যেহেতু ছেলে মেয়েগুলো খাইবো না, তো এই তো ওদের জন্য আবার মাংস রান্না করলাম। তো আমি কিন্তু এই যে মাছ রান্না করে কিন্তু আমার আব্বার জন্য পাঠাই দিয়েছিলাম। আর দেখেন বাকিটা এখানে রাখছি, অল্প দেখা যায় এই কারণে। আমার আব্বা কিন্তু এই মাছগুলো খুব পছন্দ করে, বা এই অন্যান্য কোনো মাছ খায় না নদীর মাছ ছাড়া, তো আব্বার জন্য পাঠাইছি। তো এই তো রান্না বান্না শেষ করে একটু চুলার পাড়টা একটু মুছাই নিব, কারণ সাথে সাথে মুছলে প্রতিদিন মুছলে কিন্তু অতটা ময়লা হয় না, নয়তো কিন্তু একদম তেল চিটচিটে হয়ে যায়। তো দেখেন সবসময় মুছা রাখলে কিন্তু দেখতেও খুব ভালো লাগে। তো যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।